হ্যালো স্টুডেন্ট, আমি নলেজ হোম ইউনিট 1-এর মেঘা সিস্টার বলছি। তোমাদের আজকে আবার একটা রিভিশন ওয়ার্কশিট নিয়ে চলে এসেছি। আর সেই ক্লাসটা করার আগে তোমাদের আমি 22 তারিখ যে ওয়ার্কশিটটা দিয়েছি, মানে আমি করে দিয়েছিলাম তোমাদের সুবিধের জন্য, সেখানে আমার একটা কারেকশান আছে, আমার একটা ত্রুটি হয়ে গেছিলো, সেটা তোমাদের আজকে আমি ঠিক করে দিচ্ছি। দেখো, একটা ঝুড়িতে 35টি আম ছিল, তার মধ্যে 12টি আম খেয়ে ফেলেছি। ঝুড়িতে আর কয়টি আম আছে? এখানে আমি ভুলবশত 15টি লিখে ফেলেছিলাম, ফলে অঙ্কটা ভুল হয়ে গেছিলো। তোমরা আজকে অন্য ওয়ার্কশিটটা করার আগে এটা একটু ঠিক করে নাও। দেখো, এখানে এইভাবেই হবে এই অঙ্কটা। ঝুড়িতে 35টি আম ছিল, আমরা 12টি আম খেয়ে ফেলেছি। ঝুড়িতে 23টি আম আছে, ঝুড়িতে আর 23টি আম আছে, এভাবে উত্তর লিখবে। ঠিক আছে, এটা ঠিক করে নাও। এবার আমি আমার আজকের ওয়ার্কশিটে চলে যাচ্ছি। দেখো, স্থান অনুসারে কথায় ও সাধারণভাবে লেখো। এবার এখানে তোমাদের কি দিয়েছি দেখো, সংখ্যাগুলো 91, 94 এবং 100। তোমরা ক্লাসে যেভাবে শিখেছো স্থান অনুসারে কথায় ও সাধারণভাবে সেভাবে করবে। এবার দেখো, স্থান অনুসারে সাজিয়ে নিয়ে বিয়োগ করো। তোমাদের অঙ্কটা এইভাবে দেয়া থাকবে, তোমরা সাজাবে একক দশক করে, ওপর নিচ লিখে করবে। এইভাবে আমি যে অঙ্কগুলো দিয়েছি 84, 24, 23 বিয়োগ 10, এইভাবে করতে থাকো। পরের অঙ্কটা দিয়েছি, সমাধান করো। একটা ফুল গাছে 23টি ফুল ফুটেছিল, তুমি তার থেকে 2টি ফুল তুলে নিলে। গাছে আর কটি ফুল আছে? তোমার কাছে 22টি পেন্সিল আছে, তোমার বোনের কাছে 10টি পেন্সিল আছে, তাহলে বোনের থেকে তোমার কাছে কয়টি পেন্সিল বেশি আছে? এই দুটো সমাধানের অঙ্ক দিল। আমি প্রথম থেকে তোমাদেরকে আবার দেখাচ্ছি। পেজটা আস্তে আস্তে দেখে নাও, দেখে নিয়ে প্রশ্নগুলো লিখে খাতায় লিখে অঙ্কগুলো করে ফেলো। আবার দিয়েছি দেখো, স্থান অনুসারে ও সাধারণভাবে সংখ্যায়। কথায় দেখেছো, এবার সংখ্যায় দিলাম। 9.2 একক 92, 9.6 একক 96 আর 9.9 একক 99, এইভাবে ঠিক করে নিয়ে লেখো। তারপরে দেখো 5 নম্বরে আছে সমান, অসমান আর সমান চিহ্ন বসাতে হবে। তাহলে আমি অঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেইভাবে সমান আর অসমানের চিহ্ন বসিয়ে